কিন্তু আজকে সমাজে দেখা যায় ফকির মানুষ মুসলিম সমাজের দুয়ারে আগে ভিড় পেতে এখন আর পাই না। আছে না বাবা? কেন? আগেকার মানুষ বাড়ি করতো, বাড়ির সাথে সাথে একটা গলি রাখতো না দাদা? আর গলি সহ একটা আঙ্গনা থাকতো, গেট খোলা থাকতো না? মায়ের থেকে গলিতে দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, মা আল্লাহর রাস্তায় কিছু দেন। আর এখন বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম বক্স সিস্টেম রুম, বাইরে একটা সুইচ আছে অন করেছে, আবার কে তো আর তোমাদের জিজ্ঞাসা করতে হয় না, ভিতর থেকে ক্যামেরা কি একটা ছবি করেছে, কি আছে ভিতর দেখছো তো, লম্বা লম্বা দাড়ি পরিষ্কার একটা লোক, ঘাড়ে একটা পটলি, হাতে একটা লাঠি, মাথায় সুন্দর টুপি, আলাও নাই জান আবার বাড়াচ্ছে কোন টেনশন কি করবে, ফিরে আসলো না। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম আলারাম দিয়েছেন খুব ভালো, বক্স সিস্টেম ঘর করেছেন খুব ভালো, জায়গাতে করেন, পয়সা আছে করেন, কিন্তু আপনার বাড়িতে যদি কখনো কোনো ফকির চলে আসে ফেরত পাঠাবেন না। যদি দেওয়ার মতো কিছু না থাকে, ইজ্জত করে সম্মান করে একটা গ্লাস পানি দিয়ে দিবেন, তার কাছে দোয়া নিবেন, ধরে বলো মহাব্বতে বলো। আর বিরাদার মুআজ্জাজ 3 নম্বরে যা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, যার দোয়াকে রদ করে না, তিনি হচ্ছে মাজলুম লোক, যার উপর খুব জুলুম হয়েছে, খুব জুলুম হয়েছে। আপনার সমাজে একটা এমন লোক আছে যার মা নাই, বাপও নাই, নিজের 5টা ভাই নাই, কিন্তু বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম তার উপর সমাজের লোক বা বাহির সমাজের লোক এত জুলুম করেছে যে সে জুলুম বরদাস্ত না করতে পেরে নিজের বাড়ি ছেড়ে দিয়েছে, পরদেশে চলে গেছে। মাজলুম, খুব জুলুম হয়েছে। ওই ধরনের লোক যদি পেয়ে যায় তো বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম পাশে বসে তার মাথাতে একটু নিজের হাতখানা রাখবেন, তার সাহারা হয়ে পাশে দাঁড়াবেন আর বলবেন, ভাই তোমার জন্য আমি কিছু করতে পারলাম না, তবে আমি তোমার পাশে দাঁড়িয়ে তোমার খবর নিলাম, আমার জন্য একটু দোয়া করে দাও। বিরাদার মুআজ্জাজ মাজলুম ব্যক্তি আপনার জন্য যদি দোয়া করে দেয়, আল্লাহ কারেন্টের মতো দোয়া কবুল করবেন, বলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আমরা পীর ভক্ত, পীরের দিওয়ানা, পীরের আশিক, আমরা পীর মানছি, মানবো, মানতে থাকবো। আমি বিরাদার মুআজ্জাজ বাইরের পীর হুজুর তাজুস শরিয়া আল্লামা আখতার রাজা খাঁ আজহারী আলাইহি রহমান, তিনার মুরিদ বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, কিন্তু মুরিদ হওয়ার মতো হয়। হুজুর তাজুস শরিয়া বলেছে, আপনারা গিয়েছেন তাজুস শরিয়া? জি গিয়েছেন না? গিয়েছেন? হুজুর তাজুস শরিয়া আলাইহি রহমান মাজার শরীফে গম্বুজ নাই? জি গেছেন। হুজুর তাজুস শরিয়ার মাজারে যাবেন, বাঁধা নাই, যেমন আম কবর, আপনার মাজার তেমনই আছে, শুধু ফুল আর ফুল, চাদর আর চাদর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম কিন্তু চাদর আর চাদর, এটাও কথা শুনে নেন। আলা হযরত আলাইহি রাহমাতুল্লাহ, আমরা আলা হযরতকে মানি। জি জি। একটা মাজারে কবরকে, একটা কবরকে মাজার থেকে আলাদা করার জন্য, চিহ্নের জন্য তার মাজার কবর একটা চাদর দিতে হবে, একটা চাদর দিতে হবে। জি জি, বেশক। অন্য আর ওই চাদরের উপর অন্য আর কোনো চাদর রাখা যাবে না। কিন্তু বিরাদার মুআজ্জাজ আলা হযরতের ফতোয়া ঠিক আছে, হুজুর তাজুস শরিয়ার ফতোয়া ঠিক আছে, আলা হযরতের মাননে वाला আমরা আছি, ताजुस शरियत मानने वाला, ताजुस शरियत दीवाना, भूल
করছি, একটা মাজারে চাদর একটাই থাকবে, আর চাদর পাওয়া যাবে না যতদিন পর্যন্ত চাদরটা পুরানো আর ফেটে যাবে না। বেরাদার মুআজ্জাজ, কিন্তু আমরা কি করছি? মানত মেনেছি চাদর দেবো, মানত মেনেছেন, খুব ভালো কথা। পীরের মাজারের পাশে দেখবেন কিছু গরিব আছে, কিছু ফকির আছে, কিছু মিসকিন আছে, দেশ বিদেশ থেকে নিজের বাড়ি ঘরকে ছেড়ে পীরের ইশকে পাগল হয়ে আছে। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, তাদেরকে একটা কম্বল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বেশক পীরের মাজারে চাদর না দিয়ে একটা কম্বল দিয়ে দিবে, ওই গরিব লোকটাকে নেকি পেয়ে যাবে, পীর আপনার খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতে আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আর সাচ্চা পাক্কা আমাদেরকে সুন্নি মুসলমান বানিয়ে রাখুন। বলেন আল্লাহুম্মা আমিন।